বিসমিল্লাহ। ax square plus bx plus c equals to 0. We know that this equation is called quadratic equation. এটা quadratic equation এর general form. এখানে একটা condition আছে যে a must not be equals to 0 because যদি a equals to 0 হয়ে যায় in that case এই x square টার্মটা থাকবে না। So for this a x square term to be always present, we must write that a not equals to 0. আর আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছি যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার বা এটার আরেকটা কথা যে এটা তোমরা বাই দিস টাইম নিশ্চয়ই বুঝেছো যে কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে যেখানে ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার থাকবে 2, ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার থাকবে 2 আর মিনিমাম পাওয়ার থাকবে 0। এই কথাটাও একটু মেনশন করা দরকার, মিনিমাম পাওয়ার 0 থাকবে আর ম্যাক্সিমাম পাওয়ার থাকবে 2। আরেকটা জিনিস হচ্ছে যে পাওয়ার ইন্টিজার হবে, ইন্টিজার পাওয়ার হবে, দ্যাট ইজ 2 পাওয়ার হবে, 1 পাওয়ার হবে। এখানে এটা হচ্ছে 0 পাওয়ার, দ্যাট ইজ এই সিকে এটাকে আমরা সি এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1। এরপর কিন্তু ইকুয়েশন এমনভাবে লেখা সম্ভব যে এক্সের পাওয়ার হাফ হবে, এক্সের পাওয়ার আরও কমে যাবে, এরকমভাবে ইকুয়েশন লেখা সম্ভব, কিন্তু সেগুলোকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো না। আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে আরেকটু ক্লিয়ার করার জন্য এই কথাগুলো বলছি। এবং এই ইকুয়েশনের জেনারেল সলিউশন, সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন আমরা পাবো এই ফর্মুলা থেকে, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2i। সো এখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফর different values of a, b and c আমরা x এর দুটো ভ্যালু পাবো এই প্লাস মাইনাসের জন্য। ফর দিস প্লাস মাইনাস আমরা দুটো ভ্যালু পাবো। তো প্রিভিয়াস লেকচারে আমরা বলেছিলাম যে এই দুটো ভ্যালু একটা হয়ে যাবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়। তাহলে আমরা এইখানে আমরা একটু অন্যভাবে কথাটা এভাবে লিখি যে আমরা প্রথম বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমরা একটা নাম দিই, ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac এবং এই ডিকে আমরা বলছি ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট তোমাদের বাংলা বইতে এটার নাম আছে হচ্ছে নিশ্চায়ক, নিশ্চায়ক, ডিসক্রিমিনেন্ট বাংলায় এটাকে নিশ্চায়ক বলে। মানে হচ্ছে যে ইট টেলস আস অ্যাবাউট দ্য নেচার অফ রুটস, নেচার অফ রুটস আর known by d, অর্থাৎ আমরা ডি এর ভ্যালু থেকে রুটসগুলোর নেচার কেমন হবে সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে হাউ দ্য নেচার অফ রুটস আর ডিটারমিনড বাই দ্য ভ্যালুজ অফ ডিসক্রিমিনেন্ট। ফার্স্ট অফ অল আমরা একটা কথা বলবো যে নাম্বার 1, কেস number 1, for t is greater than 0, d is greater than 0, আমরা যেটা পাবো সেটা হচ্ছে d যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এখানে স্কোয়ার রুট করলে we will always have a value। আমরা এইখানে if d is greater than 0 তাহলে এখানে d এর ভ্যালুটা যদি থাকে
এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি, আমরা এখানে সবসময় একটা নন জিরো ভ্যালু পাবো। আর নন জিরো ভ্যালু যদি পাই, তাহলে মাইনাস বি থেকে, এখানে মাইনাস বি থেকে প্লাস মাইনাস করলে আমরা এখানে দুটো ডিস্টিংক্ট ভ্যালু পাবো, ডিফারেন্ট দুটো ভ্যালু পাবো। আর তখন আমরা এক্সের দুটো ডিফারেন্ট ভ্যালুস পাবো। তাহলে ডি ইজ গ্রেটার দেন 0 যদি হয়, তাহলে আমরা পাবো টু ডিফারেন্ট ভ্যালুস, টু ডিফারেন্ট ভ্যালুস অর রুটস। এটাকে আমরা টি ডিফারেন্ট, আচ্ছা ভ্যালুস না লিখে আমরা বলি রুটস, বাংলা এটাকে মূল বলি। আচ্ছা, তো ফর ডি গ্রেটার দেন 0 আমরা টু ডিফারেন্ট রুটস পাবো। আচ্ছা, এখন এই গ্রেটার দেন 0-র মধ্যে আরও কিছু ক্যাটাগরি থাকতে পারে, যে ডি গ্রেটার দেন 0 কীভাবে হয়ে এরপরে আরও রুটের নেচারগুলোকে আমরা আরেকটু ক্লিয়ার করে জানতে পারি কিনা। লাইক এই 1-এর জন্য আমরা আরও টাইপ এ চিন্তা করি। ফর টাইপ এ আমরা যদি বলি ডি ইজ স্কোয়ার নাম্বার, স্কোয়ার নাম্বার, ডি যদি একটা স্কোয়ার নাম্বার হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এখানে ডি স্কোয়ার নাম্বার। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি আগে। ইফ ডি স্কোয়ার নাম্বার আমরা কি পাই। সাপোজ আমরা যে কোনো একটা স্কোয়ার নাম্বার, সাপোজ ডি ইকুয়ালস টু 16 হলো, তাহলে রুট ওভার ডি ইকুয়ালস টু কী পাবো, 4 পাবো। তাহলে রুট ওভার ডি যদি 4 পাওয়া যায়, তাহলে এখানে বি এর তো একটা ইন্টিজার নাম্বার ভ্যালু থাকবে, একটা পূর্ণ সংখ্যা ভ্যালু থাকবে। তাহলে এইটার সাথে 4 প্লাস মাইনাস হবে, আর এখানে টয়েজের ভ্যালু হবে। তাহলে ফাইনালি এই রেজাল্ট থেকে আমরা একটা রেশনাল নাম্বার পাবো বা মূলদ সংখ্যা পাবো। রেশনাল নাম্বার মানে আমরা এই রুটগুলোর নেচার হয়ে যাবে রেশনাল। সো আমরা এখানে বলবো ডি ইজ এ স্কোয়ার নাম্বার। ইন দ্যাট কেস আমরা বলবো যে রুটস আর রেশনাল, রেশনাল বা এটাকে আমরা বলি মূলদ। তাহলে ডি গ্রেটার দেন 0 হলে ডি আইদার একটা হোল স্কোয়ার নাম্বার হবে, অথবা ডিকে রুট ওভার করা যাবে না, একটা হোল স্কোয়ার নাম্বার হবে না। তো যদি স্কোয়ার নাম্বার হয় তাহলে রুটসগুলো রেশনাল হবে। আর টাইপ বি ডি নট ইকুয়ালস টু স্কোয়ার নাম্বার, সেক্ষেত্রে আমরা বলবো যে রুটস আর ইরেশনাল, রুটসগুলো ইরেশনাল হবে, এটাকে আমরা বলি অমূলদ বা ইরেশনাল। আচ্ছা, এখন এরপর আমরা আসি যে এই নেচার অফ রুটসের ক্ষেত্রে ডি এর ভূমিকা জানলাম। এখন আরেকটা হচ্ছে যে নাম্বার 2, কেস 2, ডি ইজ গ্রেটার দেন 0 ইফ ডি ইকুয়াল টু 0 হয়। ইফ ডি ইকুয়ালস টু 0 হয়, এটা নিয়ে আমরা প্রিভিয়াস লেকচারে বলেছিলাম যে ডি ইকুয়ালস টু 0 হলে কি হয়। ডি ইকুয়ালস টু 0 হলে দেখো তোমরা, আবার এখানে দেখছি যে ইফ ডি ইকুয়ালস টু 0, ইন দ্যাট কেস এই ভ্যালুটা থেকে এখান থেকে আমরা 0 পাবো। ইফ ইট ইজ 0 প্লাস মাইনাস 0, তাহলে এখানে b/2 আসে, আর এখানে 0 প্লাস মাইনাস হলে এখানে আমরা কোনো ডিফারেন্ট ভ্যালু পাবো না। অর্থাৎ ফর ডি ইকুয়ালস টু 0 আমরা লিখব যে রুটস আর
ইকুয়াল, দ্যাট ইজ আমরা একটা রুটকে লিখব যে x1 ইকুয়ালস টু মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ 0 ডিভাইডেড বাই টোয়াইজ এ 2a, আর আরেকটা রুটকে লিখব মাইনাস বি মাইনাস রুট ওভার স্কোয়ার রুট অফ 0 ডিভাইডেড বাই 2a, বাট ফর দিস ভ্যালু বিং 0 আমরা এখানে রুট দুটোকে সেম পাচ্ছি, দ্যাট ইজ কনক্লুশন হচ্ছে মাইনাস বি বাই 2a অ্যান্ড মাইনাস বি বাই 2a। তাহলে ডি ইকুয়ালস টু 0 হলে আমরা দুটো ইকুয়াল রুট পাবো। আচ্ছা, এটার একটা এক্সাম্পল আমরা আবারও একটু দিই, লাইক এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন এটার ক্ষেত্রে আমরা দুটো ইকুয়াল রুট যে পাবো এটা আমরা এমনিতেই বুঝি, বিকজ আমরা x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 লিখে আমরা এটাকে x প্লাস 1 ইকুয়ালস টু 0 লিখি এবং দেন আমরা লিখি x ইকুয়ালস টু মাইনাস 1। সো এখানে আমরা দেখছি যে x ইকুয়ালস টু মাইনাস 1 আসছে, কিন্তু আমরা যদি এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম, জেনারেল সলিউশনের ফর্মে লিখি, তাহলে আমাদের কি লিখতে হবে যে x ইকুয়ালস টু minus b, that is minus 2 plus minus square root of b square that is 2 square মানে হচ্ছে 4 minus 4ac, 4a হচ্ছে 1, c হচ্ছে 1, 4 into 1 into 1 that is minus 4 minus 4 divided by 2a। সো আমরা এই যে এখানে ভ্যালুগুলো পাচ্ছি 2 minus 2 plus minus 0, that is plus minus 0, এই 0 প্লাসের জন্য যে রেজাল্ট আনবে মাইনাসের জন্য সেম রেজাল্টই আনবে। সো আমরা এখানে ভ্যালুটা লিখব মাইনাস 1 কমা মাইনাস 1। সো উই আর হ্যাভিং 2 মাইনাস 1s, অর্থাৎ দুটো মাইনাস 1, এই দুটো মাইনাস 1কে আমরা এখানে এভাবে স্কোয়ার করে 0 স্কোয়ার করে 1 হয়েছে, সেটাকে আমরা মাইনাস 1 লিখেছি। কিন্তু এখানে আমরা এটা বলবো যে অ্যাকচুয়ালি এখানেও আমাদের দুটো রুট আছে, কিন্তু এই রুট দুটো ইকুয়াল। আচ্ছা, এই যে এখানে আসলে দুটো ইকুয়াল রুট পাওয়া যায়, এখানে যে দুটো ইকুয়াল রুট পাওয়া যায়, এই জিনিসটার আরও সিগনিফিক্যান্স আমরা জানবো, আরও মিনিংফুল হবে। আমরা এই ডিসকাশনের পরে আমাদের এটা আছে যে আমরা যখন এই ইকুয়েশনটার গ্রাফিক্যাল সলিউশন করব, গ্রাফিক্যাল সলিউশন, তোমরা এই জিনিসটা মনে রাখবে, আমরা যখন গ্রাফিক্যাল সলিউশনে যাব তখন এই ইকুয়াল রুটটা আরও সিগনিফিক্যান্ট হবে। আচ্ছা, তাহলে ফর ডি ইকুয়ালস টু 0 আমরা 2 ইকুয়াল রুটস পেলাম। আচ্ছা, এখন আমরা ডি এর আরেক ধরনের ভ্যালু নিয়ে চিন্তা করব। আচ্ছা, এটা আমরা আবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা স্কোয়ার রুটের ভেতরে থাকার কারণে আমরা এটা বুঝতে পারি যে সব সংখ্যার স্কোয়ার রুট আমরা করতে পারি না। আমরা কিছু নাম্বার যেমন 25কে স্কোয়ার রুট করলে 5 হয়, 16কে স্কোয়ার রুট করলে 4 হয়, 49কে স্কোয়ার রুট করলে 7 হয়, দ্যাট ইজ হোল নাম্বার পাওয়া যাবে। এরকম কিছু নাম্বার আছে যেগুলোকে স্কোয়ার রুট করলে হোল নাম্বার বা ইন্টিজার নাম্বার পাওয়া যায়, আবার কিছু নাম্বার আছে যেগুলোকে স্কোয়ার রুট আমরা করতে পারি না। স্কোয়ার রুট না করার মতো এবং করার মতো দুই রকম ক্ষেত্র থাকতে পারে। সো আমরা এখানে বলছি যে এই যে ডিসক্রিমিনেন্ট, সেই ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0 হয়ে 2 ডিফারেন্ট রুটস হবে, কিন্তু 2 ডিফারেন্ট রুটস আবার যদি ডি স্কোয়ার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা রুটস দুটোকে রেশনাল পাবো, দুটো রেশনাল রুট পাবো। আর যদি ডি নট স্কোয়ার নাম্বার হয় তাহলে রুটসগুলো ইরেশনাল হবে। অ্যান্ড ডি ইকুয়ালস টু 0 হলে রুটসগুলো ইকুয়াল হবে, এবং এই ইকুয়াল রুটসগুলোকে আমরা ইকুয়াল রুটস বলবো, ওয়ান রুট বলবো না। আমরা এখানে একটা জিনিস একটু বলি, নট ওয়ান রুট, নট ওয়ান রুট, এই কথাটা আমরা চিন্তা করব। এটাকে আমরা একটা রুট বলবো না, রুট দুটোই আছে কিন্তু রুট দুটো ইকুয়াল, এবং এটা কিন্তু আমাদের একটা অব্লিগেশন, আমাদের এভাবেই বলতে হবে। যদি আমি বলি যে এই ইকুয়েশনটার একটা মাত্র রুট আছে, এই কথাটা ঠিক হবে না। এই ইকুয়েশনটা দুটো রুট আছে কিন্তু রুট দুটো ইকুয়াল। ফর ম্যাথমেটিক্স আমাদের এভাবে করেই বলতে হবে। আচ্ছা,
এরপর আমরা আসি যে ইকুয়েশনটা আমরা এখানে আবার একটু লিখি আমাদের সুবিধার জন্য। এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এইখানে থার্ড কেস হচ্ছে আমাদের থার্ড কেস d less than 0. আচ্ছা, if d less than 0, let's see an example, that is root over minus 16. আচ্ছা, এটার ভ্যালু কি হতে পারে? এটার ভ্যালু কি হতে পারে? আচ্ছা, তোমরা কি জানো যে রিয়েল নাম্বার কি? আমরা আগে একটু বলে নিই যে আমরা এটাকে বলবো, এটার কনক্লুশন হচ্ছে রুটস আর নট রিয়েল। দ্যাট ইজ রিয়েল নাম্বার ওয়ার্ল্ডে আমরা যে কোনো ফর এনি রিয়েল নাম্বার, ইফ উই স্কোয়ার এনি রিয়েল নাম্বার, দ্য রেজাল্ট উইল বি অলওয়েজ পজিটিভ। এনি রিয়েল নাম্বারকে আমরা স্কোয়ার করলে সেটা পজিটিভ হবে। এটা নেগেটিভ নাম্বার হোক, পজিটিভ নাম্বার হোক, যদি আমরা স্কোয়ার করি, সাপোজ -4, if we square it the result is 16, +4 if we square it the result is 16. So এই ক্ষেত্রে আমরা রেজাল্ট কি লিখব? আমরা বলবো যে আসলে আমরা এখানে রেজাল্ট লিখতে পারবো না। সো আপাতত আমরা এই জিনিসটাকে এইভাবেই বলবো যে রুটস রিয়েল হবে না। এটার একটা পরিচয় আছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি। এটা একটু বলি যে মাইনাস রুট ওভার, এটা 16কে এরকম একটা ফর্মে লেখা হয়, আমরা এটাকে লিখবো রুট ওভার -1 ইন্টু রুট ওভার 16। অ্যান্ড এই যে রুট ওভার -1, এটার জন্য আমরা এরকম একটা নাম্বার আই লিখি। এটা একটা সিম্বল আই হচ্ছে ইমাজিনারির জন্য, আই কাল্পনিক বা ইমাজিনারি। তো এটা হচ্ছে কাল্পনিক বা ইমাজিনারি i4 or 4i or 4i, কিন্তু এটা রিয়েল না। তো এই ধরনের রুট সম্পর্কে তোমাদের এই ক্লাসে আর ডিসকাস করা হয়নি, জাস্ট তোমাদের এটা বলা হবে যে এই ধরনের ক্ষেত্রে রুটটা রিয়েল না। তো যে সমস্ত ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এই ধরনের আনরিয়েল রুটস পাবো, তখন আমরা বলবো যে আমাদের সেটা কোনো রিয়েল সলিউশন দিবে না। আমরা এটার সিগনিফিক্যান্স, এটা কিন্তু নন সিগনিফিক্যান্ট না, এটা সিগনিফিক্যান্ট। আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রে যখন কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে আলোচনা করব, তখন আমরা এই ধরনের রুট থেকে বলবো যে দেয়ার ইজ সামথিং রং ইন দ্য কন্ডিশনস। যেমন আমি বলি, একটা জাস্ট একটা এক্সাম্পল বলি, এটা তোমরা দেখবে। বলা হলো যে একটা রেক্ট্যাঙ্গেল, এরকম একটা রেক্ট্যাঙ্গেল বলা হলো, এই রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালটা হচ্ছে 4। এরপর বলা হলো এটার পেরিমিটার হচ্ছে সাপোজ 16। এটার ডায়াগোনাল হচ্ছে 4 আর এটার পেরিমিটার হচ্ছে 16। ইন দ্যাট কেস এটার সাইডগুলো কি হতে পারে? আচ্ছা, এটার সাইডগুলো কি হতে পারে? আমরা এটাকে বলবো যে এটার সাইডগুলো কি হতে পারে একটা রেক্ট্যাঙ্গেলের। সো এখানে এটা যদি বলি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ডায়াগোনাল ডি। সো আমরা বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, and x plus y, 2 into x plus y equals to again 16, then x plus y equals to 8. Now if x plus y equals to 8, আমরা y equals to 8 minus x এই ভ্যালুকে যদি আমরা এখানে রিপ্লেস করি, ইন দ্যাট কেস আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস
8 minus x whole square equals to 16. So x square, এখান থেকে আরেকটা x square আসবে, x square minus 16x plus 64 minus 16 equals to 0, giving 2x square minus 16x 64 minus 48 equals to 0, plus 48 equals to 0. এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 8x প্লাস 24 ইকুয়ালস টু 0. সো আমরা এখান থেকে কিন্তু x এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো. এখন এখান থেকে x এর ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো x ইকুয়ালস টু, একবারে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা লিখি, মাইনাস বি দ্যাট ইজ মাইনাস অফ মাইনাস 8 দ্যাট ইজ 8 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 8 হোল স্কোয়ার দ্যাট ইজ 64 মাইনাস 4ac 4a হচ্ছে 1, c হচ্ছে 24, 4 into 24 96 minus 96 divided by 2. You see 64 minus 96, এখানে রেজাল্ট আসবে 8 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস 32 ডিভাইডেড বাই 2. সো এই কেসে কিন্তু আমরা d ইজ লেস দেন 0 পাচ্ছি, অ্যান্ড মাইনাস 32কে আমরা স্কোয়ার রুট করতে পারবো না. তাহলে এখানে আমাদের কনক্লুশন কি? আমাদের কনক্লুশন হচ্ছে উই ক্যান নেভার হ্যাভ দিস সাচ এ রেক্টেঙ্গেল দ্যাট দ্য ডায়াগোনাল ইজ 4 অ্যান্ড দ্য পেরিমিটার ইজ 16. অর্থাৎ 4 ডায়াগোনাল এবং 16 পেরিমিটারের কোনো রেক্টেঙ্গেল আমরা রিয়েল ওয়ার্ল্ডে পাবো না. সো এই আনরিয়েল রুটস পাওয়ার যে সিগনিফিক্যান্স, সেই সিগনিফিক্যান্সটা আমরা প্র্যাকটিক্যাল সলিউশনের ক্ষেত্রে বের করতে পারবো. সো এখন আমরা ডি এর ওপর তোমাদের বইতে যে কন্ডিশনসগুলো ছিল সেই কন্ডিশনসগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম. আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যাল প্রবলেম যখন সলভ করব, বা হয়তো তোমরা অলরেডি করেছো, তখন তোমরা এই যে ডি এর ভ্যালুর উপর, ডি এর ডিফারেন্ট ভ্যালুজের উপর রুটের নেচার যে চেঞ্জ হয়ে যায় সেই জিনিসগুলোকে ভেরিফাই করবে বা জাস্টিফাই করবে. তো আশা করি তোমাদের কিছু প্রশ্ন হয়তো থাকবে. তো এই প্রশ্নগুলোর সমাধান আমরা ডিসকাশনের সময় দেখব. থ্যাংক ইউ.